সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দীর্ঘদিন যাবৎ দেখতে পারতেছেন যে চাঁদপুর শহরের যে বাইপাস সড়ক রয়েছে বঙ্গবন্ধু সড়ক, এই সড়কটি দীর্ঘ কয়েক মাস যাবৎ কিন্তু একেবারে বেহাল দশা। বিশেষ করে বেশ কয়েক মাস পূর্বে যে একটানা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে কিন্তু একদম মিশন রোড থেকে শুরু করে একদম ওয়ারলেস পর্যন্ত এই বঙ্গবন্ধু সড়কের প্রত্যেকটি স্থান কিন্তু অনেক ছোট বড় অনেক গর্ত সৃষ্টি হয়ে একেবারে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবে বিশেষ করে গত অল্প কিছুদিন আগে যে এক রাতের যে টানা বর্ষণ হয়েছে, সেই টানা বর্ষণে কিন্তু এই পুরো বঙ্গবন্ধু সড়ক কিন্তু পানির নিচে তলিয়ে যায়। আর তারপর থেকে কিন্তু আরও বেশি বেহাল দশা হয়ে পড়ে এই সড়কটি। বিশেষ করে সড়কটির আপনার ওয়ারলেস থেকে মিশন রোড পর্যন্ত যে স্থান রয়েছে, সেখানে কিছু কিছু জায়গায় মোটামুটি চলাচলের কিছুটা উপযোগী থাকলেও বিশেষ করে চাঁদপুর শহরের এই মিশন রোডের পূর্ব দিকে এবং মা ও শিশু হাসপাতালের পূর্ব দিকে যে স্থানটি রয়েছে, আমি বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে এখন লাইভে আছি, এই জায়গাটুকুতে কিন্তু প্রত্যেক সময় প্রতিনিয়ত কিন্তু পানি জমে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যে বড় গর্ত সৃষ্টি হয়ে কিন্তু এখানে অনেক পানি জমে আছে। এখানে এই গর্তগুলোতে কিন্তু চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ মাঝে মাঝে পৌরসভা থেকে আপনার বিভিন্ন ইট বালু এবং কংক্রিট ফেলেন, কিন্তু এই পানি আপনার যে পানি এই পানির সমস্যার কারণে কিন্তু এই জায়গাটি এখনও কিন্তু সেই বেহাল দশায় কিন্তু পড়ে আছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যান চলাচল করছে, সেই যান চলাচল করতে গিয়ে কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে কিন্তু অনেক সময় আমরা দেখি, কারণ এই সড়কটি দিয়ে আমার বাড়ি যেহেতু এই সড়কটি দিয়ে আমি কিন্তু সকাল বিকাল প্রতিনিয়ত আমি যাতায়াত করে থাকি। তো আমার সামনে কিন্তু অনেক দৃশ্য পড়ে যে অনেক সময় এমন অবস্থা হয় যে আপনারা দেখতে পাচ্ছেন যে অটো আসতেছে, এই অটো চলাচল করতে গিয়ে দুটি গাড়ি যখন ওভারটেক করে তখন কিন্তু অনেক গাড়ি উল্টে পড়ে যাওয়ার উপক্রম হয়। তো আমি আসলে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আসলে আপনারা এভাবে যে কিছুদিন পর পর আপনারা যে বালু এবং কংক্রিট সহ এই গর্ততে আপনারা যেগুলো ফেলে মেরামত করেন, আসলে এটা কিন্তু টেকসই না। আর এর মূল কারণ হচ্ছে যে এই সড়কের কিন্তু একটি স্থান রয়েছে, এখানে কিন্তু আপনাদের চাঁদপুর পৌরসভার যে সাপ্লাইয়ের পানির লাইন রয়েছে, সেখানে কিন্তু একটি পানির লাইন কিন্তু লিক হয়ে আছে দীর্ঘদিন যাবৎ। আমি অনেক দিন যাবৎ যাচাই করে এই রহস্যটা বের করেছি যে এই সড়কে কোনো বৃষ্টি ছাড়াও কেন এই সড়কের এই স্থানটিতে কেন এত পানি জমে থাকে, কেন এভাবে পানি জমে অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয় এবং এই গার্তের ভিতরে যেই ইট বালু কংক্রিট রয়েছে সেগুলো যানবাহনের চাকায় কিন্তু সেগুলো উঠে চলে যায়। তো এই পানিটা কোথা থেকে আসে, বৃষ্টি ছাড়াও এই পানিটা কোথা থেকে আসে, সেটি কিন্তু আমি অনেক দিন যাবৎ যাচাই করে সেটি রহস্য বের করেছি। আর সেই বিষয়টি আমি চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা এই সড়কের গর্ততে আপনারা এইসব ইট বালু কংক্রিট ফালার আগে আপনারা কিন্তু আগে যে মূল সমস্যাটি সেটি আপনাদেরকে ঠিক করতে হবে। সেটি হচ্ছে যে এই সড়কের পাশে যে সাপ্লাইয়ের পানির যে লাইন রয়েছে, সেটি কিন্তু একটি জায়গায় লিকেজ রয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এদিকে নিয়ে আসো। তো দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এতক্ষণ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে কিন্তু প্রতিনিয়ত এই স্থানটিতে দিয়ে কিন্তু অনেক পানি লিক হতে থাকে। এটা বিশেষ করে আপনার বিকেলবেলা যখন সাপ্লাইয়ের পানিটা ছাড়া হয়, তখন কিন্তু আপনার এখান দিয়ে পানি লিক হয়ে প্রতিনিয়ত পানি বের হতে থাকে, যার কারণে এই সড়কের এই গর্ততে যেসব ইট বালু কংক্রিট চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ ফেলেন, সেগুলো কিন্তু তেমনটা টেকসই হয় না। এই যানবাহনের চাকায় কিন্তু সেগুলো উঠে চলে যায়, যার কারণে আমি আসলে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু এবং মূল রহস্যটি দেখানোর জন্য কিন্তু আমি আজকে লাইভে আসা। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে পুরো বঙ্গবন্ধু সড়কের আমি একটু যদি পশ্চিম দিকে দেখাই, এখানে কিন্তু আসলে সড়কটি খুব সুন্দর, মোটামুটি মিশ্রণ, মানে মোটামুটি যানবাহন চলাচলের মতো। আর যদি আমি পূর্ব দিকের এই স্থানটিতে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা দেখেন এই সামান্যটুকু স্থান একেবারেই চলার অনুপযোগী। এখানে কোনো যানবাহন কিন্তু ঠিকমতো চলাচল করতে পারে না। যখন এই স্থানটি দিয়ে কোনো যানবাহন চলাচল করে, তখন কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হয় এবং অনেক দুর্ভোগের শিকার হতে হয় অনেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে যানবাহনগুলো যাচ্ছে, সেগুলো কিন্তু রাস্তার এক সাইড দিয়ে কিন্তু তারা কোনো রকমভাবে কিন্তু যাতায়াত করছে।
দর্শক আসলে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু আমি আজকে লাইভে এসেছি এই স্থানটি নিয়ে। কারণ এই স্থানটি ঠিক না হওয়ার একটাই কারণ যে এখানে বঙ্গবন্ধু সড়কের পাশে যে সাপ্লাইয়ের পানির লাইন রয়েছে, সেই সাপ্লাইয়ের পানির লাইন লিকেজ হওয়ার কারণেই কিন্তু ওই লিক দিয়ে কিন্তু যখন সাপ্লাইয়ের পানি ছাড়া হয় তখন কিন্তু ওই পানিগুলো উঠে সেই সড়কের উপর পড়ে এবং এই গর্ততে জমাট বাঁধে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আসলে যে যানবাহন চালকরা যাচ্ছেন এখান দিয়ে, তারাও কিন্তু বলছেন যে আসলে এই স্থানটি খুবই একেবারেই নাজুক অবস্থা। এই সড়ক দিয়ে তো মানে প্রায় সময় তুমি যাতায়াত করো, হ্যাঁ, আসলে এই সড়কটার সম্পর্কে আসলে একটু বলো যে একেবারে ওয়ারলেস পর্যন্ত, মিশন রোড পর্যন্ত আসলে কেমন অবস্থা, মানে কি অবস্থা, এই জায়গাটুকু সম্পর্কে তোমার কি ধারণা? আমরা প্রতিদিন যাতায়াত করি, ইভেন কি চাকজিগুলা বা ট্রাকগুলো এই রাস্তা দিয়ে চলে। রাস্তাটা একদম চলার অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তায় এখন কোনো বৃষ্টি নাই, তারপরেও রাস্তায় খানাখন্দ হয়ে বৃষ্টির পানির মতো রাস্তাগুলো ভেঙে পড়েছে, অনেক পানি জমে আছে। অবশ্যই আমরা এই রাস্তার পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তার মেরামত করার জন্য। প্রতিনিয়তই এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে, কারো চাকা ভেঙে যাচ্ছে, কোনো গাড়ি উল্টিয়ে যাচ্ছে। এগুলা এভাবেই আমরা অবশ্যই এগুলা নিষ্কার চাই, পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি, এটা যেন তাদের সুদৃষ্টি কামনা করছি তাদের। ধন্যবাদ ফজলুর রহমান। সুপ্রিয় দর্শক, আসলে আমি যেই বিষয়টি আসলে আজকের লাইভে আমি যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি সেটির মূল বিষয় হচ্ছে যে এই সড়কটির এই স্থানটিতে প্রতিনিয়ত যেই পানি জমে থাকে এবং আপনারা যেই গর্ত দেখতে পাচ্ছেন আমার পাশে যে গর্ত রয়েছে, এই গর্ততে কিন্তু প্রতিনিয়ত পানি জমে থাকে। এর মূল কারণ হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে অল্প কিছুক্ষণ আগে দেখিয়েছি যে আসলে এই সড়কটির পাশে চাঁদপুর পৌরসভার যে পানির লাইন রয়েছে, সেই সাপ্লাইয়ের পানির লাইনের একটি অংশ কিন্তু এখানে লিকেজ। আর এই লিক হওয়ার কারণে কিন্তু যখন চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ এলাকাবাসীর জন্য পানির লাইন ছাড়া হয়, তখন কিন্তু এই লিক দিয়ে এই সাপ্লাইয়ের পানি কিন্তু লিক হতে থাকে, আর সেই পানি কিন্তু এই সড়কের উপর এসে পড়ে এবং ওই পানি এবং এই যানবাহনের চাকায় পৃষ্ঠ হয়ে কিন্তু যানবাহনের চাকার কারণে কিন্তু সড়কে যেই ইট বালু কংক্রিট এই গর্ততে ফেলা হয় সেগুলো কিন্তু আসলে বেশি দিন টিকে না, সেগুলো উঠে চলে যায় পাশের লেকে। তো আমি এই বিষয়ে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষের জোরালো দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা এভাবে 2-3 দিন পর পর বা এক সপ্তাহ পর পর এভাবে ওই যে সামান্য কংক্রিট বা ইট বালু এই দিয়ে এই গার্তগুলো না মুজিয়ে আপনারা আগে এই যে এখানে যে সড়কের পাশে যেই লিকেজ রয়েছে, যে সাপ্লাইয়ের পানি যে লিক রয়েছে, এই লিকটি আপনারা আগে মেরামত করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই জায়গাটা দিয়ে যখন সাপ্লাইয়ের পানি ছাড়া হয় তখন কিন্তু এই স্থানটি দিয়ে এই যে এই ভিতর থেকে কিন্তু অনেক এই পানি বের হয়ে কিন্তু এই সড়কে আসে। বিশেষ করে বিকেলবেলা, যখন বিকেলের সময় যখন পানির লাইন ছাড়া হয় তখন কিন্তু আসলে এখানে এই পানি লিক হতে থাকে এবং সড়কে পানি পড়ে সেগুলো এই গর্ত পরিপূর্ণ হয়ে কিন্তু এই দুর্ভোগের সৃষ্টি হয়। তো দর্শক, আসলে আমি এই বিষয়টি চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষকে অবগত করার জন্য কিন্তু আজকের লাইভে আসা। আসলে 2-1 দিন পর পর বা এক সপ্তাহ পর পর আপনারা সামান্য ইট বালু কংক্রিট ফেলে এই গর্ত মুজে আসলে কোনো লাভ নাই, হ্যাঁ। যার কারণে এর কারণে আগে কিন্তু যে সাপ্লাইয়ের পানির যে লিক রয়েছে, যে লিকেজ রয়েছে, সেই লিকটি আগে মেরামত করতে হবে। এই লিকটি সারালেই কিন্তু তাহলে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আসলে যে এখানে অনেক বড় বড় কিন্তু গর্ত সৃষ্টি হয়েছে। আমি আবারও বলতে চাই যে আপনারা কিন্তু আসলে এভাবে কিছুদিন পর পর কিন্তু আপনারা ওই যে ইট বালু কংক্রিট এই গর্তে না পেলে আপনারা আগে যেই সড়কের পাশে যে সাপ্লাইয়ের পানির যে লিকের স্থানটি রয়েছে, সেই সাপ্লাইয়ের পানির পাইপের লিক আগে আপনারা সারান, তারপর এখানে কংক্রিট ফেলে এই গর্তগুলো পুড়িয়ে দেন। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে কিছুটা হলেও মানুষ আগের তুলনায় কিছুটা হলেও কিন্তু এই দুর্ভোগ থেকে কিছুটা মুক্তি পাবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমি আবার অনুরোধ করব যে আপনারা বেশি বেশি লাইভটি লাইক এবং শেয়ার করুন, তাহলে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ এবং চাঁদপুর জেলা প্রশাসনের বিষয়টি দৃষ্টিগোচর হবে।